আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আবার বলুন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাফেলোর বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক নুরুল ইসলাম, এখানকার সম্মানিত নেতৃবৃন্দ, আমার আত্মার আত্মীয় নিবাসী প্রবাসী আমেরিকান বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত শুকরিয়া আদায় করছি, যিনি অনেক অপেক্ষার পর আমাকে আজ আপনাদের সামনে এসে দাঁড়াবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2012 সালেই প্রথম এদেশের সরকার আমাকে একটি ভিসা দিয়েছিল 5 বছরের জন্য, কিন্তু বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির কারণে, ভয়াবহ নির্যাতন এবং জুলুমের কারণে 5 বছরে একদিন 1 ঘন্টার জন্য আমি আমেরিকায় আসার কল্পনাও করতে পারিনি। দ্বিতীয়বার আবার তারা আমাকে 5 বছরের ভিসা দিয়েছিলেন। এবার আমি উদ্যোগ নিয়েছিলাম এই ভিসা এক্সপায়ার্ড হওয়ার একেবারে শেষ প্রান্তে এসে 2024-এর 10ই জুলাই সে বছর হজ সম্পন্ন করে আমি এসেছিলাম তুরস্কে কয়েকদিন কাটিয়ে 10 জুলাই যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা হব, ইস্তাম্বুল এয়ারপোর্টে যাওয়ার পরে আমাকে ফিরিয়ে দেওয়া হলো। তারা বলল, আমরা দুঃখিত, আপনাকে আমরা যেতে দিতে পারছি না। জিজ্ঞেস করলাম কেন? আমি কি জানতে পারি আমার অপরাধটি কি? তারা বললেন, না, এ ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। আজই কেবল সকালে আমাদেরকে মেইল মারফত জানিয়ে দেওয়া হয়েছে আপনাকে যেন আমরা আমেরিকায় ফ্লাই করতে না দেই। আমার সঙ্গে আমার সহযাত্রী, একটু আগে যিনি বক্তব্য রেখে গেলেন, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, তাকে তারা ক্লিয়ারেন্স দিল, আমাকে তারা বারণ করলো। মানসিক দিক থেকে আমি তার অবস্থা উপলব্ধি করলাম। কাদু কাদু চোখে তার চোখ থেকে পানি ঝরে। আমি পিঠে মাথায় হাত বুলালাম, বললাম, আল্লাহর কসম, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি ঘর থেকে বের হইনি। আমি বের হয়েছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য। নিশ্চয়ই আমার আল্লাহ এর চাইতেও উত্তম কোনো বিষয় আমাদের জন্য রেখেছেন। এই জন্য আজকে আমাদের যাওয়া হচ্ছে না, তুমি ধৈর্য ধরো। আমরা সিদ্ধান্ত নিলাম আবার আমরা ব্যাক করব হারামাইন শরীফাইনের দেশে। কাবার চত্বরে মাথা লুটিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় দেশের জন্য দোয়া করব, গোটা বিশ্বের জন্য, বিশেষ করে নির্যাতিত মানবতার জন্য আমরা দোয়া করব। 7 দিন কাটিয়ে 17 তারিখ জুলাই মাসের 24 সালে দুপুরবেলা 12টা 5 মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আল্লাহ তাআলা আমাকে নিয়ে হাজির করলেন। সেই দিনই 2:30টা থেকে শুরু হয়ে গেল সারা বাংলাদেশ রক্তের গুলি খেলা। এর আগের দিন 6 জন বীর সন্তানকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তার মধ্যে একজন ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। সে আমাদের গর্ব আবু সাইদ।
শহীদ আবু সাইদ, তারা ঠিকই তাকে গুলি করেছে। পরপর 3টা গুলি করে এই বীর সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাআলা তাকে এবং তার আগে পরে 2006 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা যাদেরকে খুন করেছে সবাইকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। নদী নয়, সাগর রক্ত পাড়ি দিয়ে 2024 সালে আল্লাহ তাআলা আমাদের জন্য সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি পরে জানতে পেরেছি আমার বিরুদ্ধে বিশেষ একটি দেশ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাজার জাতের মিথ্যা প্রপাগান্ডা গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছিল, যার কারণে আমি আসতে গিয়েও আসতে পারিনি। যদি 5 আগস্ট এই পরিবর্তন না হতো, হয়তোবা আজকেও আপনাদের সামনে আমার দাঁড়ানোর সুযোগ হতো না। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আরেকবার মহান মাবুদের দরবারে এই মুক্ত পরিবেশটি আমাকে দেওয়ার জন্য হৃদয়ের গভীর কন্দর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজ যখন নিউ ইয়র্ক থেকে আমরা ছোট্ট একটি ফ্লাইটে চেপে বাফলোতে আসছিলাম, আসমান থেকে বাফলের দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। মনে হলো আল্লাহর অপূর্ব সৃষ্টির রঙের মেলা এবং খেলা এখানে চলছে। একই গাছে বহু রঙের পাতা, এ আল্লাহ তাআলার এক নিদর্শন। পরতে পরতে, সৃষ্টির পরতে। কিন্তু আমার জীবনে এই দৃশ্য, এটি আমার প্রথমবার দেখা। আমি বিশ্বের কোথাও এটা দেখিনি। এমন একটি মায়াবী জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন। আমি আপনাদের হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এখানে যারা এসেছেন সবাই শখের বশবর্তী হয়ে আসেননি দেশ ছেড়ে। শিক্ষা লাভের উদ্দেশ্যে, একটু সচ্ছলতা লাভের উদ্দেশ্যে কেউ কেউ এসেছেন, আর কেউ কেউ জুলুমের শিকার হয়েও এখানে এসেছেন। কেন এসেছেন? অন্তরে এই বিশ্বাস, এই আস্থা তৈরি হয়েছে, আমি যে দেশটিতে আল্লাহ আমাকে পয়দা করেছেন, এই দেশটি এমন একটা পরিবেশ পরিস্থিতিতে চলে গিয়েছে যেমন মনে হয় দেশটি যেন আমার দেশ নয়। এখানে আমার শান্তিতে বসবাস করার কোনো অধিকার নেই। আমার সন্তানদের এখানে সুশিক্ষা লাভের কোনো পরিবেশ নেই। আমার ঘরে, আমার চলাচলের পথে, আমার কর্মস্থলে, আমার জীবন, আমার সম্পদ, আমার সম্মানের কোনো নিশ্চয়তা নেই। একটি অস্থির, ক্ষণভঙ্গুর, ফ্রেজাইল সমাজের আমি একজন অসহায় নাগরিক, চলার পথের একজন ভীত সন্ত্রস্ত পথিক। এই অনুভূতি যাদেরকে তাড়া করেছে তারা তাদের জীবন সম্পর্কে বিকল্প বাধ্য হয়েছে। আর কিছু মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার তামাম আয়োজন এই ফ্যাসিস্ট সরকারের সময় করা হয়েছিল। আমরাও বাধ্য হয়ে অনেককে বলেছি, বাবা তুমি আপাতত সরে যাও, চলে যাও, তোমার বেঁচে থাকা বড় প্রয়োজন। তুমি বেঁচে থাকলে তোমার জাতিকে কিছু দিতে পারবে। জীবনই যদি চলে যায়, তুমি যদি নাই হয়ে যাও, তুমি যদি আয়নাগরের সঙ্গে হয়ে যাও, তাহলে তুমি তোমার সমাজকে, তোমাকে, তোমার পরিবারকে কিছুই দিতে পারবে না। তোমার বাঁচার প্রয়োজন আছে। এই জন্য অনেকেই দুনিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যেমনটা এখানেও কেউ কেউ এসেছেন। সম্মানিত বাফেলোবাসী,
আমি আজকে আমার চোখের সামনে একখণ্ড ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। সকলের কপালে ব্যানারটা আমি পড়ার চেষ্টা করছি। এই কপালগুলোতে কিসের অপ্রকাশ্য একটা ব্যানার ঝুলে আছে আমি বুঝার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে এই ব্যানারগুলা চিৎকার দিয়ে আমাকে বলছে, তোমরা যারা বাংলাদেশে আছো আমাদের জন্য একখণ্ড ভালোবাসার বাংলাদেশ উপহার দাও। আমি বলছিলাম সেই দিন বিষণ্ণ মনে আমার সঙ্গী এই চাপ মেনে নিতে পারেনি। আমরা ফিরে গিয়েছিলাম 5 তারিখে, যখন এই পরিবর্তন হলো তখন রাতেই তার সাথে দেখা হলো। আমি তখন বলেছিলাম যে ওই যে আল্লাহকে বলে দিয়েছিলাম যে আল্লাহ এর চাইতে ভালো কোনো কল্যাণ আমাদের জন্য রাখো। এই সময়টা যদি আমি যুক্তরাষ্ট্রে থাকতাম তাহলে বাংলাদেশের এই বিপ্লব, এই পরিবর্তনের সাক্ষী আমি হতে পারতাম না। আল্লাহই তার নিজস্ব পরিকল্পনায় আমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন দেশে, যার কারণে আমি বিপ্লবীদের দিন রাতের সঙ্গী হতে পেরেছিলাম। তারা যখনই কোনো জটিল পরিবেশের মুখোমুখি হয়েছে, আমার মতো একজন নগণ্য মানুষকে তারা স্মরণ করেছে, ফোন দিয়েছে। আল্লাহর দেওয়া বিবেক, বুদ্ধি এবং অভিজ্ঞতা থেকে চেষ্টা করেছি তাদেরকে গাইড করার। তবে আমি একা নই, আমি বিশ্বাস করি এরকম হাজারো মানুষ দেশ এবং বিদেশে তাদের জন্য দোয়া করেছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে। তাই তারা সাহসী হয়ে উঠেছিল। তাদের একটা জীবনকে তারা জাতির জন্য উপহার দেওয়ার জন্য উদ্বেলিত হয়ে উঠেছিল। না হলে কি ছেলে বন্দুকের নল দেখার পরেও ডানা মেলে বলতে পারে যে আমার বুকে গুলি কর? একটা জাতিকে মুক্ত করার জন্য এরকম কিছু সিংহ শার্দুল তাদের জীবনকে উপহার দিয়েছিল। জাতি হিসেবে আমরা চিরকৃতজ্ঞ। 5 তারিখ পর্যন্ত তাদেরকে খুন করা হয়েছে। এই অবস্থায় আমরা আমাদের করণীয় নির্ধারণ করেছিলাম যে এখন রাজনীতি করার সময় নয়। এখন যে মার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, ওই মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলা, মা তোমার একটি সন্তান তুমি জাতির জন্য উপহার দিয়েছ, তোমার লক্ষ সন্তান আজ তোমার দুয়ারে হাজির। আমরা আছি মা, আমরা এই পরিবারের গর্বিত সন্তান, আমাদেরকে এই পরিবারের সন্তানের স্বীকৃতি দিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে আওয়াজ নিয়ে, এই সান্ত্বনার বাণী নিয়ে, এই সাহস যোগানোর উদ্যম নিয়ে আমরা ছুটে গিয়েছি। তারাও আমাদেরকে সাদরে বরণ করেছে। পরিস্থিতি এমন ছিল, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আমার একজন বোন, নাম সুমাইয়া, 4 তারিখে রাস্তার ভয়াবহ দৃশ্য দেখার জন্য বারান্দায় তার 2 মাসের অবুঝ শিশু সন্তানকে কুলে নিয়ে দাঁড়িয়েছিলেন। র্যাবের হেলিকপ্টার থেকে আকাশ থেকে গুলি ছোড়া হলো। তার বুক এফুড় অফুড় করে রক্তের ফোয়ারা উপহার দিয়ে তিনি পড়ে গেলেন। সন্তান তার কুল থেকে ছিটকে পড়ল। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে নিয়ে গেলেন। ও বাচ্চাটাকে যখন দেখতে গেলাম তখন সেই পরিবারের বাঁধ ভাঙা কান্না আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। একজন গরিব মানুষ, গার্মেন্টস কর্মী, আল্লাহ তার স্ত্রীকে নিয়ে গেলেন জালিমের বুলেটে। এখন এই 2 মাসের বাচ্চাটার কি হবে? পরিবারটি গরিব, নিঃস্ব। আমরা বলেছিলাম
এই মূল্যবান শিশু সন্তানটাকে আপনারা দয়া করে আমাদেরকে উপহার দেবেন? আমরা বড় কৃতজ্ঞ। তো বাচ্চার নানি আমাদের কোলে বাচ্চাটা দিয়ে বললেন, আপনাদের দাবি পূরণ করলাম। চিন্তা করলাম, এই বাচ্চার মুখে যখন কথা ফুটবে, এই বাচ্চা মা ডাকবে কারে? যার গর্বে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে দান করেছিলেন, যার বুকের মধ্যে আল্লাহ তাআলা তার রিজেক পয়দা করে দিয়েছিলেন, যে বুকটা ছিল এই শিশুর নিরাপদ বিছানা, এই শিশুটা যখন একটু বুঝ পাবে আর মুখে তার শব্দ ফুটবে, বুলি ফুটবে, তখন এই সংসারে মা ডাকার আর কেউ থাকলো না। বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু দিলাম। এরপরে আবার বাচ্চাটা ফিরিয়ে দিয়ে বললাম, এই যে বাচ্চাটা আমাদেরকে দান করলেন, এটা আপনাদের হেফাজতে আমরা রেখে গেলাম। আমাদের এই শিশুটাকে আপনারা যত্নের সাথে বড় করবেন। আর এখন থেকে এই শিশু এবং এই পরিবারের সকল সদস্যের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম। এই শিশু আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করুন। এই মেয়েটির নাম তার মা বাপ রেখেছে সুবাইতা। বললাম যে তোমাদের সুবাইতা, আমাদের সুবাইতা পরিণত বয়সে না পৌঁছা পর্যন্ত, তার পড়ালেখা একটা পূর্ণত্ব না পাওয়া পর্যন্ত, তার বিয়ে শাদী না হওয়া পর্যন্ত এই পরিবার এইভাবেই আমাদের এবং আমরা তোমাদের সদস্য। আমরা চেষ্টা করছি এই দায়িত্ব পালনের। আমাদের জন্য দোয়া করবেন। রাজশাহীতে গেলাম এরকম আরেকটা পরিবারে, সেখানে একজন, সেও গার্মেন্টস কর্মী, সে চাকরি করতো নারায়ণগঞ্জে। মাত্র 5 দিন আগে বাড়িতে গিয়েছে। ময়দান যখন উত্তপ্ত, জালিমরা যখন মানুষের জীবন কেড়ে নিচ্ছে, এক কলসি পানি আর একটা গ্লাস হাতে নিয়ে সে বিপ্লবীদেরকে পানি পান করানোর জন্য রাস্তায় চলে গেছে। একটা পর্যায়ে তার কলসির পানি শেষ, এবার কলসি ছুঁড়ে মেরে সেও সবার সাথে মিশে গেছে। আন্দোলনের সংগ্রামে নিজেকে সে উৎসর্গ করে দিয়েছে। এমনি সময় পরপর কয়েকটি বুলেট এসে ঘটনাস্থলেই 4 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। পানি পান করানো, যার মধ্যে করানো লোকটাও একজন। ওদের বাসায় যখন গেলাম, তার মা আছেন, 2টো ভাই আছে, তার স্ত্রী আছে। সবাই আসলো, বিষণ্ণ চেহারা, কষ্টের চাদর গায়ে দিয়ে। একে একে যখন জিজ্ঞেস করলাম সবাইকে তাদের অবস্থা, একটা পর্যায়ে তার স্ত্রীকেও জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? ডুকরে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার গর্ভে তো 6 মাসের সন্তান। আমাদের গরিবের সংসার তো চলছিল, এখন আমার এই সন্তানটি যখন দুনিয়া আসবে তখন তার কি হবে? আমরা বললাম যে তোমাকে যখন মা ডেকেছি তখন তুমি ধরে নাও যে এই পরিবারের এখন জামাত ইসলামী অভিভাবক। আমরা দোয়া করি আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করুন, সুস্থ হালতে দান করুন। এবং ওই সুবাইতার মতোই আমরা বললাম, এও জীবনে যতটুকু লেখাপড়া করতে পারে তার মেধায় যোগ্যতায় খোলায়, সেই পর্যন্ত তাকে আমরা স্নেহ ভালোবাসায় গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে। একজন কানাডা প্রবাসী খবর পেয়ে আমাকে বললেন, আপনারা তো অনেক সুযোগ নিচ্ছেন, এই বেবিটাকে আমাকে একটু দিতে পারেন? আমি বললাম কিভাবে তোমাকে দেব? বলে যে দায়িত্বটা আপনারা পালন করছেন, আমাকে সুযোগ দিন, আমি এই দায়িত্বটা পালন করতে চাই। আলহামদুলিল্লাহ ওই মাস থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এ সন্তান দুনিয়া এসেছে,
আল্লাহর মেহেরবানিতে তাকে কুলে নেওয়ার সুযোগ হয়েছে। এরকম সন্তান কুলে নিলে মানুষের মন খুশিতে ভরে ওঠে। আমি আমার চোখের পানি সামলাতে পারি। ওই একইভাবে আমার মনে হলো এই বেবিটা যখন বড় হবে বাপ ডাকবে কারে? তার তো বাপ ডাকার কোনো ঠিকানা থাকলো না। জালিমরা এভাবে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সকল শহীদের প্রোফাইল আমরা তৈরি করে ইতিহাসের পাতায় সংরক্ষণ করব। আল্লাহর মেহেরবানি পাড়ায় মহল্লায় নগরে বন্দরে খন্দরে সব জায়গায় ঘুরে ঘুরে তাদের প্রোফাইল আমরা বারবার চেক করে নিশ্চিত হয়ে তুলে এনেছি এবং 12 খণ্ডের প্রোফাইল তৈরি হয়েছে, যা আমরা বিশ্ববাসীকে উপহার দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামের ওয়েবসাইট ইংলিশ, বাংলা, আরবি এবং টার্কিশ এই 4টি ভাষায় এটা অ্যাভেলেবল। যে কেউ ওখানে ঢুকলে এই শহীদদের বিস্তারিত বিবরণ জানতে পারবেন। এই যে সাইনবোর্ড এলাকার সুবাইতা, তার খবর পেয়ে ঢাকার একজন শিল্পপতি যিনি নিঃসন্তান, তিনি তাদের পরিবারে ছুটে গেলেন এবং বললেন যে এই বেবিটা আমাকে দেন, আমি আদরে যত্নে তাকে বড় করব, আর সেই হবে আমার সাকসেসর, আমার কোনো উত্তরাধিকারী নাই। সে দুনিয়া আল্লাহ আমাকে যা সম্পদ নিয়ামত দিয়েছেন সব সেই পাবে। পরিবারটি জবাব দিল, আমরা যাদের কোলে প্রথমে তুলে দিয়েছিলাম এটি আমাদের নয়, তাদের সন্তান। ওই কুলটাকেই আমরা নিরাপদ মনে করেছি। তারাই সবার আগে আমাদের কাছে ছুটে এসেছিলেন। এই সন্তানের ব্যাপারে কোন ফয়সালা দেওয়ার অধিকার আমাদের নাই, আমরা শুধু পাহারাদারি করি। তিনি তখন জানতে চাইলেন এরা কারা। তখন আমাদের খবর পেয়ে তিনি আমার পর্যন্ত পৌঁছলেন। আমি বললাম, বন্ধু, ভাই, আমি আপনার আবেগকে সম্মান করি, কিন্তু আমি নিজ থেকে জুড়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছি। কারো নাই 2 চোখ, কারো নাই 1 চোখ, কারো নাই 2টি হাত, কারো নাই 1টি হাত, কারো নাই 2টি পা, কারো নাই 1টি পা। আবার কেউ তার মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে আপন গৃহে কিংবা হসপিটালের বেডে আজকে অবচেতন প্যারালাইজড হয়ে পড়ে আছে। এই আমাদের 24-এর বাংলাদেশ। বলেছিলাম 2006 সালের 28 অক্টোবর থেকে হায়নার তাণ্ডব শুরু হয়েছিল বাংলাদেশের উপর। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা জাতিকে এই গজব এবং লানত থেকে হেফাজত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এ দেশটি আমাদের দেশ। আমার আগে এসএম খালেদুজ্জামান বলে গেছেন, দেশের প্রতি দরদ, ভালোবাসা, মমত্ববোধ এটি আল্লাহ তাআলার এক রহমত, বিশাল রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছিলেন, তার উটের 2টি পা, সামনের 2টি পা মদিনার বর্ডারে চলে গেছে, পিছনের 2টি পা মক্কার সীমানার ভিতরে। লাগাম তিনি শক্ত করে টেনে ধরলেন, দাঁড়িয়ে গেল উট, ফিরলেন তিনি পিছনের দিকে, কেঁদে দিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তিনি বলছিলেন আর কাঁদছিলেন, চোখ থেকে পানি পড়ে পড়ে দাড়ি একদম ভিজে গেল। সঙ্গী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, তিনি জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, এমনটি করে কাঁদলে এই মক্কা আরেকটা ডেড সিতে পরিণত হয়ে যেতে পারে। আপনি তো দয়ার সাগর, আল্লাহ না আপনাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে নবী, তোমারে তো আমি সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে পয়দা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই প্রিয় নবীর উম্মত, দরখাস্ত করে হয়নি,
আমাদের মায়ার মাবুদ আমাদেরকে মেহেরবানি করে সেই উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করুন, সেই নবীর কলিজায় মোচড় লেগেছে তার জন্মস্থানের জন্যে। আপনার আমার লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য দেশের যখন কোনো ভালো কিছুর খবর আপনারা পান, আমাদের চাইতে আমি বিশ্বাস করি আপনারা বেশি খুশি হন। আর যখন কোনো মন্দ বার্তা আপনাদের কানে পৌঁছে, আমরা যতটুকু বিষণ্ণ হই তার চাইতে বেশি বিষণ্ণ আপনারা হন। বলবেন এটা কি আমাদেরকে খুশি করার জন্য বলছেন? অফকোর্স নট। আমরা সেখানে থেকে থেকে থিতু হয়ে গিয়েছি, দেখতে দেখতে অনেকটা আমরা সহনীয় হয়ে উঠেছি। কিন্তু বাইরে যারা, তারা চিন্তা করেন এ আমার জন্মভূমি, এ আমার প্রিয় দেশ, যেখানে আমি আল্লাহ তাআলা আমাকে পয়দা করেছিলেন, শৈশব কেটেছে, মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলা দৌড়াদৌড়ি করেছি, কর্মস্থলে গিয়েছি, আমার হাজারো সাথীদেরকে রেখে এসেছি, আত্মার আত্মীয় প্রিয়জন আপনজনকে ফেলে এসেছি। আজ তারা কিভাবে আছে, কোন পরিবেশে আছে? তারা কি নিরাপদে আছে, নাকি তাদের উপর কোনো খড়গ নেমে এসেছে? এই চিন্তায় আপনাদের অন্তর আনছান করে, অস্থিরতা আপনাদেরকে তাড়া করে। সম্মানিত ভাই বোনেরা, আমরা এর বাস্তবতা প্রত্যক্ষ করেছি 24 আন্দোলনের বিপ্লবের সময়। দুনিয়ার দেশে দেশে যেমন ঢাকার রাজপথে আওয়াজ উঠেছে গুলিকে উপেক্ষা করে, তেমনি দেশে দেশে রাজপথে একই আওয়াজ উঠেছে রাস্তায় রাস্তায়। এমনকি কিছু কিছু দেশ যেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, তারা এটাকে পরোয়া করেনি, তোয়াক্কা করেনি, ভুলে গিয়েছিল, রাস্তায় নেমে এসেছিল, আওয়াজ তুলেছিল, মুক্তির আওয়াজ। সেই অপরাধে তারা গ্রেফতার হয়েছে, তাদেরকে জেলে পুরা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, তাও তারা পরোয়া করেনি। এমনকি তাদের 2 জন জেলের ভিতরে ইন্তেকাল করেছে। এর পাশাপাশি লেখালেখির মাধ্যমে সমান তালে আপনারা এই যুদ্ধে শরীক ছিলেন। শেষ পর্যায়ে এসে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আত্মীয় স্বজনকে, দেশকে, আমাদের ফেলে আসা জিন্দেগির দীর্ঘ সময় আমরা এখান থেকে অর্থ পাঠিয়ে, রিমিটেন্স পাঠিয়ে আমরা সহযোগিতা করেছি। আজকে দেশ বাঁচানোর জন্য, এই জালিমদের চাকাকে স্থবির বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য আজ থেকে আর আমরা রিমিটেন্স পাঠাবো না। আপনাদের এই সিদ্ধান্ত জালিমের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছিল, কুরসি তরতর করে কেঁপে উঠেছিল, যার কারণে হাত জোড় করে প্রবাসীদের কাছে বলতে বাধ্য হয়েছিল, আমাদেরকে ক্ষমা করুন, আপনারা রিমিটেন্স পাঠিয়ে দেশটাকে বাঁচান। কিন্তু কুমিরের মায়া কান্না আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেনি। আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল ছিলেন, মজবুত ছিলেন। এই সব কিছু মিলেই তো পরিবর্তন এসেছে। আমরা যেমন শহীদ পরিবার এবং পঙ্গু আহত ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমাদের বিবেক আমাদেরকে চাবুক মেরে বলেছে, এই যে প্রবাসীরা বিশাল অবদান বছরের পর বছর, যুগের পর যুগ রেখে চলেছেন, তোমরা কি করছো তাদের জন্য? তাদের বুটের অধিকারটা পর্যন্ত তোমরা দাওনি। তারা দেশে আসে বুক ভরা আশা নিয়ে, বিমানবন্দরে পাড়া দিয়ে বলে, কোন জালিমের জনপদ, কোথায় আসলাম? এমনকি ক্ষেত্র বিশেষে নিজের আপনজন পর্যন্ত এই প্রবাসী ভাই বোনদের উপর জুলুম করতে পিছপা হয় না। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক রক্তাক্ত এই সমস্ত মজলুমের সাক্ষী, চোখে দেখা সাক্ষী। কেন? কি অপরাধ? তাদের অপরাধ এইটাই যে তারা কেবল যোগান দিয়েই যাচ্ছে, তাদের জন্য কোনো কিছু পাওয়ার নেই। আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা। তা আপনি যারে বীর বললেন, তারে আপনি বীরের মর্যাদা দিবেন না? কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদেশিদের সবচেয়ে বড় অধিকার তাদের
নাগরিক ভোটের অধিকার, এটার জন্য আমরা লড়াই শুরু করব। আমরা আওয়াজ তুললাম, ভাবলাম যে আমাদের দেখা দেখে অন্যরাও এগিয়ে আসবে, বলবে এই দাবিটা নিয়ে, কিন্তু আসে না। আসবে কিভাবে? কেউ কেউ তো বলেই ফেলে প্রবাসীদের আবার ভোটের দরকার কি, তারা টাকা পাঠাবে, তার পরিবারের জন্য পাঠাবে, এখানে আবার তাদের রাজনীতি করতে হবে কেন? এরে আবার অপর একটা টক শুতে জিজ্ঞেস করছে, আপনি এটা বললেন কেন? এই কথায় তো প্রবাসী ভাই বোনেরা আহত হয়েছে, কষ্ট পেয়েছে। বলেছি বাধ্য হয়ে। কেন, কি বাধ্য হয়েছে? কয়ে যে এইগুলা সব তো জামাতকে ভোট দেবে। কত সংকীর্ণ মনা, কত সংকীর্ণ মনা হলে এই ধরনের সংকীর্ণ চিন্তা করতে পারে? ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসতে বলছিল কে? আমরা বসবাস করি, বিভিন্ন দল আছে, মত আছে, আমরা সবাইকে সম্মান করি। আপনারা মেহরবানি করে নিজের ভোটটা নিশ্চিত করবেন, রেজিস্ট্রেশন, এবং যত বাংলাদেশি প্রবাসী নিবাসী এখানে আছেন তাদের সকলকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন। এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের, আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি। এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, এটা ভোট নয়, ইনশাআল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য। এটি হবে আপনাদের হাতে বেটো পাওয়ার, তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে। ভাববে এই প্রবাসীরা একবার রিমিটেন্স স্টপ করে দিয়েছিল, দেশ কোলাপস করে গেছে, এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয়, সরকার টিকতে পারবে না। সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে। আজকে এখানে যত দাবি তোলা হয়েছে, আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম। আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, বাঁচায় রাখেন, তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না, এ ফয়সালার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটা তার উপর ছেড়ে দিলাম। আমরা যাই না যাই, এই দাবি আমাদের দাবি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে, এ দাবি আপনাদের ইনশাআল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না। এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই, আমি সেই দাবিটি যোগ করতে চাই। এটি হচ্ছে, আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। তখন প্রবাসীরা দুনিয়ার যেখানে থাকুক, তারা অনুভব করবে আমিও বাংলাদেশ, এবং বলবে আমি বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ বানাতে চাই ইনশাআল্লাহ। আমরা সারা বিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই। এখানে অনেক তরুণ যুবক বসে আছে, আমরা তাদেরকে অনুরোধ করব, বন্ধুরা, যুদ্ধ তোমাদের, লড়াই তোমাদের শেষ হয় নাই। এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। এই যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। বলবেন যে মুরব্বীরা তাইলে বেঁচেই গেলেন, লড়াইটা একা আমরাই করব। না, তোমাদেরকে কথা দিচ্ছি, আমি বরাবর বলি, টুপিও সাদা, চুলও সাদা, ব্রুও সাদা, দাড়িও সাদা, এবং আমার এইটার নিচে যেটা, এটাও সাদা।
কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয়, বুক খুলে তোমাদের সাথে সামনেই থাকবো ইনশাআল্লাহ। শুধু আমি নই, আমার সাথীরাও থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কিছু অগ্রাধিকার ঘোষণা করেছি। আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানি, মানুষের ভালোবাসা আর সমর্থনে দেশ সেবার সুযোগ আমাদেরকে দান করেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ভাঙ্গাচুরা, বিধ্বস্ত, অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা। যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে, আমরা সেই শিক্ষাটা দিতে চাই। আমরা এখন বসি, দুনিয়ার বিভিন্ন পক্ষের সাথে বসি, তারা জানতে চায় তোমরা কি করবা। আমরা তাদের কাছে জানতে চাই আমরা যা করব সেখানে তোমরা কতটুকু সহযোগিতা করতে পারবা। তারা আমাদের কথা শুনে বলে, অবশ্যই তোমরা যদি এইভাবে আগাতে চাও আমরা তোমাদের সাথে থাকবো, সহযোগিতা করব। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই, শিক্ষার পাঠ চুকাবে, তার হাতে তার সার্টিফিকেট আসার আগে তার কাজ চলে যাবে ইনশাআল্লাহ। সে একজন উদ্যোক্তা হবে, না হয় একজন দেশের সেবক হয়ে সে বিভিন্ন জায়গায় সার্ভিসে নিজেকে নিয়োজিত করবে। যার যেমন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সে পাবে। বেকারের মিছিল আর দীর্ঘ হবে না, সেই শিক্ষাটা আমরা এস্টাবলিশ করতে চাই। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি, আমাদের সমাজটাকে শেষ করে দিল দুর্নীতি, সর্বগ্রাসী দুর্নীতি। আমরা বলেছি এই দুর্নীতির জড় কেটে দিতে চাই, এটাকে উপড়ে ফেলতে চাই। আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না। এই আমরা কারা? এই আমরা হচ্ছে আমরা সবাই। আপনারা এই লড়াই আমাদেরকে সাহস দিবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সাথে থেকে লড়াই করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের ইজ্জতকে বাড়াই দিন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের তৃতীয় অগ্রাধিকার, গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, কোথাও আমাদের দেশে ন্যায় বিচার পাই না। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়েছি, কোরআন যে ন্যায় বিচার এই জাতিকে, বিশ্ববাসীকে উপহার দিয়েছে, তার ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের জন্য তার ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না, আইন তার অপরাধকে দেখবে, তাকে দেখবে না। আইন সমাজের মর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে না, আইনের পাল্লা সমান হবে ইনশাআল্লাহ। হায় রে, এই পাল্লাটা আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য কি না করা হয়েছে, আর আমরা দাঁতে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি। আমরা বলেছি এই পাল্লার প্রতীক উবে গেলে বাংলাদেশে ন্যায় বিচারের পক্ষে হয়তো আর কেউ কথাই বলবে না। সুতরাং পাল্লা আমরা কাউকে দেব না, এটা আমরা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এটা করতে গেলে বহু জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা জানি এই কাজ করতে গিয়ে আমরা ভীম রুলের চাকে ঢিল ছুড়বো, এটা আমরা জানি, কিন্তু আমরা প্রোটেক্টিভ মেজার নিয়ে ওই ভীম রুলের বিরুদ্ধেও আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের সামনে যদি বাদার হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হয়, মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, হে আল্লাহ, তোমার কাছে এই সমস্ত পর্বত কিছুই না, তুমি সেই পর্বত আমাদেরকে দু পায়ে দলিয়ে মাড়িয়ে আমাদেরকে গন্তব্যে পৌঁছার জন্য শক্তি তুমি সরবরাহ করে দাও। আল্লাহ সব পারেন, তিনি কুন ফায়াকুনের মালিক। এরপরে আমাদের অগ্রাধিকার, একটা দেশ
জাতিরাষ্ট্র হিসাবে আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই। এই জন্য দুনিয়ায় আমরা আমাদের সমস্ত বন্ধুদেরকে সম্মান করব, কিন্তু কাউকেই আমরা প্রভু মানব না। প্রভু একমাত্র আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন ছাড়া কারো সামনে আমাদের মাথা নত হবে না। এই জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য যত ত্যাগ স্বীকার করা দরকার সব করা হবে ইনশাআল্লাহ। অতএব দুনিয়ার সকল বন্ধু রাষ্ট্র, সভ্য রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা তাদেরকে বুক ভরে শ্রদ্ধা করব, বিনিময়ে তাদের কাছ থেকে আমাদের শ্রদ্ধা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব, তাদের ন্যায্য পাওনাটুকু তাদেরকে বুঝিয়ে দেব। আমাদের এরপরের অগ্রাধিকার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। শেষে ভাই, আপনাদের ভাই বোনেরা যে দেশটা রেখে এসেছিলেন ফুকলা করে ফেলা হয়েছে। ব্যাংক, বিমা, কর্পোরেশন সেক্টর, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তছনছ করে ফেলা হয়েছে। লুটেরা বাহিনী সব লুট করে নিয়ে গেছে। এখন ব্যাংকে আপনারা দেখেন, খবর শুনেন, ক্লায়েন্টরা সেখানে তার নিজের রাখা টাকা আনতে যায়, কিন্তু ব্যাংক তাকে টাকা দিতে পারে না। এই জায়গায় হাত দিতে হবে। আমরা আশাবাদী, আমরা আস্থাশীল। যদি আমরা অর্থনৈতিক সেক্টরের তার কঙ্কালটাও পাই, ইনশাআল্লাহ গোশত এবং চামড়া আল্লাহ আমাদেরকে দিয়ে লাগাবেন ইনশাআল্লাহ। এই বিধ্বস্ত, অসুস্থ, রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাআল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব শুধুমাত্র সদিচ্ছা এবং সততার প্রয়োজন। তার সাথে থাকতে হবে কঠোর পরিশ্রম। সদিচ্ছা, সততা আর কঠোর পরিশ্রম, এই তিন উপাদান যেখানে মিলন মেলা ঘটে, এই জাতিকে, ব্যক্তিকে কেউ ঠেকায় রাখতে পারে না। অনেকে ভীত সন্ত্রস্ত, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে, যারা মানুষ তাদের কি হবে। হ্যাঁ, আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি। আমার পার্সোনাল অনুভূতি, আল্লাহ তাআলা মানুষের গর্বে মেয়ে সন্তানও দেন, ছেলে সন্তানও দেন। এই মেয়ে সন্তানটা যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায়, তখন তাকে পরিবার গঠনের জন্য অন্য একটা পরিবারের হাতে, একটা মানুষের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এই যে মেয়েটা, গর্বে নেওয়া, বুকের দুধ খাওয়ানো, বুকের বিছানায় তাকে আশ্রয় দেওয়া, মানুষ হিসাবে গড়ে তোলার জন্য লালন পোষণ করা, বিয়ের বয়স হওয়া পর্যন্ত, সে কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাপ তো শুধু তার সেবাই করে গেল। কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হলো, তখন ওই মা বাপ তার সেবা আর নিলেন না, বরঞ্চ একজন যুবকের হাতে তাকে তুলে দিলেন উপহার হিসাবে। দুনিয়ায় মানুষ উপহার দিয়ে খুব খুশি। একটু আগে এখানে ফুল দিল না লোকেরা, ফুল দিয়ে আবার ফটো পিক করলেন, খুশি হয়, আনন্দের বন্যা বয়ে যায় অনেকের। কিন্তু একটা মাত্র উপহার, এই উপহার দেওয়ার সময় মানুষ খুশি হতে পারে না, হাসে না, কান্নার বাঁধ ভাঙা জোয়ার চোখ দিয়ে টপ টপ করে পড়ে। এটি হচ্ছে ওই যে গোলাপের চারাটা উনি লাগিয়েছিলেন, যার নিচে তিনি সার দিয়েছেন, পানি দিয়েছেন, আগাছা নিংড়িয়েছেন, কীট পতঙ্গ থেকে তিনি হেফাজত করেছেন। আজকে সেই গোলাপ গাছে ফুল ফুটেছে। সেই ফুলটা এখন যুবকের হাতে তুলে দেওয়ার সময় মা বাপের অনুভূতি হচ্ছে, বাবা, আদরে যত্নে ভালোবাসায় যে গোলাপ ফুল আমার বাগানে ফুটেছিল, ও গোলাপটা আজকে তোমার হাতে তুলে দিলাম, আমার গোলাপটাকে তুমি বাবা যত্নে রেখো। কি হবে আমার এই গোলাপ, যাকে আমি বুকে আগলে রেখেছিলাম, এখন নতুন একটা পরিবেশে যাচ্ছে, ওই পরিবেশের লোকেরা কি আমার এই গোলাপের মর্যাদা বুঝবে? কেমন থাকবে আমার মেয়েটা, আমার বোনটা? এই চিন্তায় মানুষের চোখ দিয়ে পানি ঝরে। একজন পুরুষ যদি ওই মুহূর্তের ওই দৃশ্যটা স্মরণ রাখে, আজীবন এই গোলাপের প্রতি কোনো ধরনের অবিচার করা সম্ভব নয়। যে আমার শ্বশুর শাশুড়ি কেঁদে কেঁদে
তাদের গোলাপ আমার হাতে তুলে দিয়েছেন। আমরা আমাদের মা বোনদেরকে এই মর্যাদায় দেখতে চাই। আমরা দেখতে চাই তার মায়ের জাতি, মাকে যেমন সম্মান করি, গোটা নারী সমাজকেও তেমন মা হিসাবে সম্মান করি। এক চালাক সহকর্মী একদিন প্রশ্ন করে যে, বুঝলাম মেয়েকে মাকে মা হিসাবে দেখবো, স্ত্রীকে কি হিসাবে দেখবো? আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? কয় ফেনীতে। বুদ্ধিমান এলাকার মানুষ, বুদ্ধির প্রশংসা করতে হলো। আমি বললাম, হ্যাঁ, স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবে দেখবেন আর সন্তানের মা হিসাবে দেখবেন। আপনি যেমন আপনার মাকে সম্মান করেন, ভালোবাসেন, আপনার সন্তানরাও দেখতে চায় যে কারা কারা তার মাকে সম্মান করে এবং ভালোবাসে। আমরা মায়ের জাতিকে সেইভাবেই দেখতে চাই। বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে দরজা বন্ধ করে রেখে দিবে না, তো তালাবদ্ধ করে। আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই, বরঞ্চ তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য, এবং সভ্যতার মিছিলে তারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। একজন মা যদি সত্যিকার অর্থে ভালো মা হিসাবে গড়ে উঠতে পারেন, তাহলে গোটা পরিবার ভালো পরিবার হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সমাজের বুনিয়াদ পরিবার, আমরা মাদেরকে সেই জায়গায় দেখতে চাই। বলবেন তাইলে তো আর কোনো চাকরি বাকরি করতে পারবে না। সব পারবে ইনশাআল্লাহ। যার মেধা আছে, প্রয়োজন আছে, সমাজে সব করবে। সভ্যতার চাকা ঘুরানোর জন্য সমান তালে তারাও অংশগ্রহণ করবে। তার সাথে তারা দুইটা বাড়তি জিনিস বুক করবে, যেটা এখন তারা পান না। একটা সমাজে তাদের সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না, আরেকটা কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। তারা উচ্চশিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী, সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী। বলে অন্য ধর্মের লোকদের কি হবে? সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন, আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন। ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান, সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান। বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র মুমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা, তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায়, তা হয় না। আল্লাহর রহমত সবার জন্য সমান তালে ঝরে। তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ শুকরিয়া আদায় করলো, কে করলো না, তার হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর। ভাই এবং বন্ধুগণ, আমাদের উপর না। তাদেরকে আমরা সম্মান করব, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং একই হাওয়া আলাইহিস সালামের বংশধর। আমাদের গায়ে একই রক্ত। শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে, আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে। আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণকামী, আমরা সত্যিকারের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আমরা আখিরাতের কল্যাণ চাই। এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই। আর অনেকগুলো এজেন্ডা আমাদের থাকবে, আজকে সেগুলো বলার সময় নাই, বলতে যাচ্ছি না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যই কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কলিজার থেকে একটু ভালোবাসা আমরা আশা করি, এবং এরকম একটি দেশ গড়ার অভিযাত্রায় আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনারা কি একটু মায়া মোহব্বত করবেন? আমাদেরকে একটু দোয়া করবেন? এমন একটি জাতি গঠনের জন্য আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। যেখানেই থাকেন আত্মা আমাদের পরস্পরের সাথে জোড়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রবাস জীবনের কষ্টগুলো আল্লাহ তাআলা আপনাদের দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজেকে অফুরন্ত বারাকা দান করুন। কষ্ট করে এসেছেন, আমাদের কথা শুনেছেন, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবং দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন আপনাদের প্রিয় বাংলাদেশে আসুন। ইনশাআল্লাহ এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লালগড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে আমাদের। বিশেষভাবে ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার ভোট দেবে। আমরা চাই যে ভোটটা দেওয়া হোক। আর যদি একটু কষ্ট করে এখন থেকে প্ল্যান করেন যে অন্তত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমরা জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিনে আমরা বাংলাদেশে যাব, থাকব, দেখব, নিজের অধিকার প্রয়োগ করব, 10 জনকে কল্যাণের পথে উৎসাহ দিব, পরামর্শ দেব। আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারবেন? যারা পারেন তাদের জন্য আমাদের বুক ভরা কৃতজ্ঞতা এবং দোয়া থাকলো। যারা পারবেন না এখান থেকে ভোটও প্রয়োগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।